तू तो ঝগড়াটে নিকলা। ওরে বাবা, কি ঝগড়া করতে পারে আমাদের মারু। না, ওর ভিডিওতে ও ভালো করে বলেছে। আর ওইদিকে আমাদের ছমছমিয়া যে একটা ভিডিও করে, একটা চ্যানেল আছে, মারু সেটাকে আবার আজকের দিয়েছে, কমিউনিটিতে দিয়েছে। সেই চ্যানেলে দেখি মারু কি ঝগড়া করতাছে, কি চিল্লাচিল্লি করতাছে। কেন রে মারু, এত চিল্লাচিল্লি শরীরের জন্য ভালো না। তোকে খাবারের খোঁটা দিয়েছে, একদমই তারা তাদের মন মানসিকতা যে নিচু সেটার প্রমাণ দিয়েছে। এটা সত্যি। তুই তোর নিজের পয়সায় খাচ্ছিস, নিজের রান্না, নিজের বর, নিজের সমস্ত কিছুতে খাচ্ছিস, তাহলে সেখানে খোঁটা দেওয়ার কিছু নেই। আর এই যে রাক্ষসী রাক্ষসী বলছে, এইটা হচ্ছে সত্যি নিচ মানসিকতা। কিন্তু তা বলে তুই ঝগড়া করবি? এই সময় তোকে সবাই বলছে সাবধানে থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, ভালো থেকো, আর তুই নেগেটিভ কমেন্টগুলো নিয়ে সবসময় এসে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে দিস কেন রে? মেন্ডুর থেকে শিখেছিস না যে এরকম করে ঝেড়ে দিতে হবে? তাই বলি, ঝগলাটির বোন ঝগলাটি। যেমন মেন্ডু ঝগলাটি, তেমন মালু ঝগলাটি। কি ঝগড়া করছে, কেন ওকে খোঁটা দিয়েছে, কেন ওকে খাবারের খোঁটা দিয়েছে। ভাই, একটা তোরা জিনিস বুঝিস না নাকি, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলে কন্টেন্ট করবে, আর ভিউয়ার্সরা এইসব বলবার জন্যই আসবে। সেখানে নেগেটিভ কিছু বলবে, কিছু পজিটিভ বলবে। সবাই তো তোকে নিয়ে পজিটিভ বলতে পারে না। তাহলে যদি নেগেটিভ বলে, সেগুলোকে তুই এত গুরুত্ব দিস কেন? আমি দেখেছি তোর দুটো, তুই বলিস যে আমার 2-4টে বাজে কমেন্ট আসে, তাহলে 2-4টে বাজে কমেন্ট ইগনোর করতে পারিস না? তোর তো 100টা ভালো কমেন্ট আসে। সেদিনকে ছমছমিয়াও বললো 90টা ভালো কমেন্ট আসে, 10টা খারাপ আসে। তাহলে সেই 10টা, সেই দুটো তোরা ইগনোর করতে পারিস না? সেটা নিয়ে বলতে বসে যাস। বলুক না, তোদের কি যায় আসে? তোরা তো জানিস তোদের নিজেদের পয়সায় খাচ্ছিস, তাহলে কে কি বললো তাতে কিছু যায় আসে? আচ্ছা, এবার আমি কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি যে ভাই, আপনারা কিছু কন্টেন্ট করতে পারেন না, মানে সরি কন্টেন্ট বলছি, কমেন্ট করতে পারেন না, এই খাবার খোঁটা দেন কেন বলুন তো? আমি ওই টিনুর ক্ষেত্রেও দেখেছি, আর এখানে মারুর ক্ষেত্রে দেখেছি। যাবার খাওয়া খায়, সেই খাবার খায়, রাক্ষসী, শুধু খাচ্ছে শুধু খাচ্ছে। কেন কেন এরকম বলেন কেন? কেউ কেউ খেতে ভালোবাসে, তার মধ্যে আমিও পড়ি। তো খাওয়ার মানে খোঁটা কিসের জন্য দেন? মানে কি কারণে এদেরকে খাওয়ার খোঁটা দেন? আপনাদের কি সত্যি মানে কোনো অসুবিধা হয় মানে ওরা খেলে দেখে? কিসের জন্য? খাওয়া যে যার কাছে, জানেন তো? কিছু লোক আছে খুব সীমিত খায়, খুব সীমিত খায় এবং খুব মানে একদম হালকা পাতলা লাইট শরীরের জন্য খায়। আর কিছু লোক আছে আমাদের মতো হাগুড়ে। তারা শুধু খাবার খাওয়ার জন্যই খাবার খায়, খেতে ভালোবাসে বলে খাবার খায়, ভালো মন্দ খেতে ভালোবাসে তাই খায়। তাতে শরীরে কতটা লাগলো, আদৌ কাজ হলো কি না সেই দিকে গুরুত্ব নেই। তবে মারুকে আমি বলবো, ভাই তুমি খাবার খাও, কিন্তু প্রপার খাবার খাও। প্রপার ডায়েটিং তোমার এখন খুব প্রয়োজন। কারণ তুমি যে কনসেপ্ট করেছো মোটামুটি বোঝা যাচ্ছে, মোটামুটি এখন বোঝা যাচ্ছে, কারণ তুমি ডাক্তারখানায় যাচ্ছ, তুমি বাসন মাজা ঘর মোছার জন্য লোক রেখেছো, কারণ নিচু উঁচু হয়ে, যদিও ঘর মুছলে নাকি ভালো হয়, লোক রেখেছো। আর তোমার শরীর খারাপ দেখে, তোমার ডাক্তার দেখে, তোমার ওষুধ খাওয়া দেখে, তোমার খাবারের যত্ন দেখে, তোমার ফ্যামিলির লোকের তোমাকে টেক কেয়ার দেখে এটা বোঝা যাচ্ছে যে তুমি মনে হয় কনসিভ করছো। তো যদি তুমি কনসিভ করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে খাবার খাওয়ার জন্য খাবার খেলে হবে না। যেটা মন চাইছে সেটা খাবে, ঠিক আছে, কিন্তু তোমাকে এখন শরীরের জন্য খেতে হবে। এটা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। আর কে কি তোমাকে খাবার খোঁটা দিল তা নিয়ে তোমার মাথা ব্যথা না করলেও চলবে এখন এই মুহূর্তে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। যারা যারা মারুর ভিডিও দেখো, তারা মারুর সঙ্গে সঙ্গে মারুর বোনেরা, মানে আমাদের ছমছমিয়ার একটা চ্যানেল আছে যেটা ও কমিউনিটিতে দিয়েছে, সেই চ্যানেলটাও দেখবে, তাহলে তোমরা সবটা বুঝতে পারবে। কারণ ওরা খুব হাইড অ্যান্ড সিক করে খেলছে, মানে কিছু জিনিস মারুর চ্যানেলে দিচ্ছে, কিছু জিনিস ছমছমিয়ার চ্যানেলে দিচ্ছে অ্যাট্রাক্ট করার জন্য, ঠিক আছে, যেমন খাওয়া দাওয়া দেখানো, এটা সেটা। তো এইগুলোর ব্যাপার, তো দুটো মিলিয়ে দেখলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার, তাই তো? তো ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, দুজনের চ্যানেলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু এখন একটা রাজের ব্যাপার হয়েছে। সেটা হচ্ছে
আমাদের মারু আর ছমছমিয়া আগের দিন অনেক মাছ এনেছিল, বুঝতে পেরেছো? সেই মাছ দেখিয়ে লোকের কাছে বলছিল যে আমরা মাছ খেতে খুব ভালোবাসি, মাছ খেতে খুব ভালোবাসি, ওই জন্য বেশি বেশি রান্না করেছি, বেশি বেশি রান্না করেছি, বাসি কি খেতে নেই, বাসি খাই, হ্যান ত্যান অমুক তমুক, তাহলে ফ্রিজ কিসের জন্য আছে, অমুক তমুক অনেক কিছু বলছিল। তাহলে মাছ বেশি করে রান্না করছে কেন, তোমাদের প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ। আচ্ছা, বেগুন পোড়া করা হয়েছে, বড়ির ঝোল করা হয়েছে, দেখেছো? আচ্ছা, অনেকেই হয়তো শুনেছো, আর দেবশ্রীদির ভিডিওতেও ওটা দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে তোমার আমাদের ম্যান্ডু, এই সরি মারু যখন বেগুন পোড়াচ্ছিল, তো বেগুন পোড়াটাকে বেগুন মাখা না বলে বেগুন ভাজা বলে ফেলেছে। তখন আমাদের ছমছমিয়া হেসে উঠেছে, আর ছমছমিয়ার সঙ্গে আর একজনও হেসে উঠেছে, যেন মনে হলো আমাদের হানি কাকি, মনে হলো, আমি শিওর নই, একটা মেয়ের গলার হাসির আওয়াজ পাওয়া গেছে। আর যেহেতু হানি কাকির গলার আওয়াজ আমরা আগে শুনেছি, তাই 1 সেকেন্ডের মধ্যে মনে হলো হানি কাকি হাসছে। তার মানে আমাদের মারুর বাড়িতে তার মা এসেছে, আর এটা খুব স্বাভাবিক ব্যাপার। যতই ও দর্শকের কাছে ব্যাপারটাকে না বলুক, যে কোনো কারণে ওদের হয়তো ফ্যামিলিগত কিছু প্রবলেম আছে, তাই দর্শকদেরকে ভেলকি দিচ্ছে, কিন্তু ওর মা অলরেডি এসেছে মেয়ের কাছে। আর এরকম একটা সুখবরে মা না আসাটাই তো অস্বাভাবিক, কারণ দেখো বাচ্চা ব্যাপারটা এমন না, মানে নাতিপুতির ব্যাপারটা এমন, সেখানে কিন্তু দাদু দিদারা রাগ করে থাকলেও ব্যাপারটাকে মেনে নেয়। তাই মনে হচ্ছে যে আমাদের হানি কাকি এইছে, তোমাদের কি মনে হচ্ছে? আর তার জন্যই আমাদের মারু সেদিনকে ফুলকপি মাছের ঝোল বেশি করে করেছে, তার সঙ্গে পেঁয়াজকলি ভাজা, চাটনি, পাঁপড় করেছে। তার মানে বুঝতে পারতেছো? হ্যাঁ, ওই জন্যই এরকম করে করে করেছে, আর এত এত রান্না করেছে। এইবার আজকে দেখা গেল যে আজকেরও ওরা খাবার বের করেছে, ঠিক আছে, ভাত আর হচ্ছে মাছের ঝোল। এবার তাদের বক্তব্য, ফ্রিজে আমরা কেন খাবার রাখি, ঠিক আছে, আর কেন আমরা গরম করে খাবো না? তো যদি বেশি করে রান্না করি, অনেকে তো 7 দিনের খাবার রেখে দেয়, তাহলে সেটা খায়, মানে খায় না? আলবাত, আলবাত, যাদের সত্যি কথা বলতে রান্নার মানে বাইরে চাকরি করার জীবন, যাদের ধর রান্না করার টাইম নেই, তারা এরকম করে রাত্রিবেলা করে রান্না করে রাখে, বক্সে বক্সে করে রেখে দেয়, এক এক দিন এক একটা বের করে গরম করে খায়, 7 দিনে 7 রকম ব্যাপার, ঠিক আছে। আমি এক বোটানির টিচারের কাছে পড়তাম, তার একটা কাজের মানে দিদি ছিলেন, যিনি একদিন আসতেন সপ্তাহে রান্না করতে, কারণ ওখানে তো একটু কস্টলি, তো আসতেন, এসে এবার উনি সমস্ত কিছু রান্না করতো আর সব কন্টেনারে কন্টেনারে করে রেখে দিত। এবার সেইখানে বলে যেত, মানে নিচের থাকে কি, মধ্যখানের থাকে কি, উপরের থাকে কি, তো সেরমভাবে ডাল, তারপরে মাছ ফাছ যা যা রান্না করতো ভাগ ভাগ করে থাকতো, সেইগুলো ওরা বাটি থেকে গরম বের করে নিয়ে গরম করে খেত 7 দিনই। কারণ ম্যাডাম পড়াতো প্লাস কলেজের প্রফেসর ছিল, আর ওনার শ্বশুরমশাই ছিলেন, আর হাজব্যান্ড আউট অফ স্টেশন থাকতো, আর একটা বাচ্চা মেয়ে ছিল, তো স্বাভাবিকভাবে করা সম্ভব ছিল না, তো এইভাবে করে। তো সেটা খাওয়া কোনো অন্যায়ও না, অপরাধও নয়, কিছুই না। কিন্তু মারু, তুমি তো কোথাও বেরোচ্ছ না, তুমি তো, তোমার শরীরটা খারাপ কিন্তু তুমি কোথাও বেরোচ্ছ না, তাহলে সেক্ষেত্রে তুমি বাসিটা খাবে কেন? এখন তোমার শরীরে যেই খাবারগুলো খেতে হবে, তাতে যেন তোমার শরীরে গ্যাস ফর্ম না হয়, অম্বল অ্যাসিড এইগুলো যেন না হয়, আর যেটা খাবে সেটা যেন শরীরে লাগে, সেরকম খাবার খেতে হবে। যেমন ধরো ফ্রুটস, যেটা তুমি খাচ্ছ, ডাবের জল তোমাকে বলেছি নোনতা খেতে, তো নোনতা, তারপরে হচ্ছে তুমি ধরো কার্বোহাইড্রেট জাতীয় জিনিসের থেকে প্রোটিন জাতীয় জিনিস বেশি খাবে, ডিম, মাছ, মাংস, এরকম ধরনের জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ভাজাভুজি বা অন্য কিছুর থেকে, মানে সিদ্ধ, যেমনি কর্ন সিদ্ধ, তারপরে ব্রোকলি সিদ্ধ, মানে সেগুলোর উপরে মশলা ফসলা দিয়ে এগুলো খেতে পারো। এইগুলো তোমায় বলা আছে। আর তুমি ওই ফুলকপি, তুমি নিজেই জানো যে প্রচুর গ্যাস ফর্ম করে, তাও সেই বাসি ফুলকপির ঝোল মাছ দিয়ে যদি তুমি ভাত খাও, তাহলে লোক বলবে না, বলো? এটা তো খুব স্বাভাবিক। এইবার এটা সত্যি যে তোমার সেদিনকে ডাক্তার দেখানো ছিল, তাহলে তুমি ডাক্তার দেখিয়ে এসে কখন রান্না করবে, কখন খাবে, সেক্ষেত্রে তোমাকে কিছু করার নেই, তোমাকে খেতেই হতো। সেটা একদিক দিয়ে ভালোই করেছো যে তুমি ডাক্তার দেখিয়েছো, কেনাকাটি করে বাড়ি ফিরেছো, তারপরে কখন রান্না করবে, সেই দিক দিয়ে আমার কিছু বলার নেই, কারণ সময়টাও একটা ব্যাপার। কিন্তু তুমি চেষ্টা করবে
মানে দুবেলা অন্তত যে ভাত রুটিটা যেটা সেটা দুবেলা তৈরি করে নিতে, বাসি বুসি না খাওয়া। আর তরকারি তুমি এবেলা ওবেলা করে কাটিয়ে রেখে দিলে, মানে রান্না করার পর এটা এবেলার ওটা ওবেলা দুটো বলে আলাদা করে রেখে দিলে, একটা একটা করে নিয়ে খেলে, পরের দিন আর সেটা খেও না। কারণ তোমার এই মুহূর্তে শরীরের কন্ডিশন তো সেন্সিটিভ, এই সময় সব বাসি বুসো, তারপরে রিচ, তারপরে খুব ওই গ্যাস ফর্ম হবে, এইসব জিনিস খেও না। এবার দেখো তুমি একেবারেই কিছু খেও না আমি বলতে পারি না, যেমন তুমি পেঁয়াজি খেয়েছো, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, খেতে তো হবেই, একটু তো ভালো লাগার খাওয়ার আছে, কিন্তু তোমাকে ওগুলো করতে হবে। তুমি এমন এমন জিনিস খাও যেগুলো প্রোটিন জাতীয় বেশি, ঠিক আছে? তো সেটা তুমি ইউটিউব যদি সার্চ করো প্রোটিন জাতীয় খাবার কি, সমস্ত পেয়ে যাবে। মানে আমিষ প্রোটিন, হ্যাঁ, তারপরে এমনি ভেজ প্রোটিন আর কি, তো সব কিছু মানে আমিষ প্রোটিন বা তুমি নিরামিষ প্রোটিন সেগুলোও পেয়ে যাবে, কোথা থেকে আসে সেগুলো সমস্ত পেয়ে যাবে, সেরকমগুলো খাবে, তাহলেই তো হয়। আর বাসিটা তুমি না খাওয়ারই চেষ্টা করো, খুব যদি উপায় না থাকে যে তোমার পরের দিন মানে আর কি কোথাও বেরোনোর আছে কিছু, তার জন্য, না হলে তুমি কিন্তু রান্নাটা করে নাও। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে ওখানে আরেকটি মহিলা ছিল, মনেই হচ্ছে সেটা হানি কাকি, তো তুমি বেগুন পোড়া মাখলে, যে বড়ির ঝোল আর বেগুন পোড়া দিয়ে খাওয়া হবে, তো বেগুন পোড়ায় পেঁয়াজগুলো অসম্ভব বড় বড় কেটেছো। অত বড় বড় পেঁয়াজ কেটেছো কেন? এই যে চপার আছে না, চপার কিনে নেবে একটা, বেশি দাম না, 200 টাকার মধ্যে, অনলাইনেও পাওয়া যায় অফলাইনে পাওয়া যায়, মানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চপ করা যায়, ঠিক আছে? তোমরা একটা কাজ করবে, পেঁয়াজগুলোকে বটি দিয়ে বা তোমার হচ্ছে ছুরি দিয়ে মুখগুলো কেটে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে বড় বড় ডুম্বগুলো ওই চপারের মধ্যে দিয়ে দেবে, পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা, ঠিক আছে? দিয়ে টানবে, দুবার দড়ি টানলেই সেই জিনিসটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো বেগুন পোড়াতে না বড় বড় পেঁয়াজ একদম খেতে ভালো লাগে না, গুঁড়ো গুঁড়ো পেঁয়াজ দিলে খুব সুন্দর টেস্ট হয়, ঠিক আছে? আর একটু টমেটোও দিতে পারতে। আর কাঁচা লঙ্কা ওরম ডোলে না দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিতে হতো, ঝিরিঝিরি করে কাটা, সেটা ওই চপার দিয়ে কাটলে তোমাদের সুবিধা হবে। এত কিছু কিনছো, একটা ওই 180 বা 200 টাকার ওই চপার না কেনার কিছু নেই, ওটা দিয়ে ওইগুলোকে যদি তুমি সুন্দর করে গুঁড়ি গুঁড়ি করো তাহলে খুব সুন্দর চপ হবে, ঠিক আছে? ওই দিয়ে বেগুন পোড়া ডিমের অমলেট করার সময় সুন্দর করে ঝুরি কাটা, মানে ওই পেঁয়াজগুলো ঝুরি ঝুরি করে কাটা, এগুলোও ভালো হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। বেগুন পোড়া কখনো শুকনো লঙ্কা দিয়ে মাখলে ভালো খেতে লাগে না, সেটা আমাদের ছমছমিয়া বলছিল যে বেগুন পোড়া শুকনো লঙ্কা দিয়ে মাখতে, একদম না। এদিক দিয়ে মারু ঠিক বলেছে, বেগুন পোড়া সবসময় কাঁচা লঙ্কা দিয়ে মাখতে ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কা গুঁড়ো গুঁড়ো করে কাটতে হবে, পেঁয়াজও ওরম ধাম্বা ধাম্বা না করে গুঁড়ো গুঁড়ো করে কাটতে হবে, তার জন্য যা বললাম সেটা করতে হবে। আর ভিউয়ার্সদের ঠকালে চলবে নি, ভিউয়ার্সরা যদি বুঝতে পারে যে তুমি ঠকাচ্ছ তাহলে কিন্তু মুশকিল হবে, ঠিক আছে? সোজা সত্যি কথাটা অপকটে যদি এসে বলে দাও না, ভিউয়ার্সরা কিন্তু সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলবে না, তোমার মা তোমার কাছে আসবে, এটাই স্বাভাবিক, তোমার মা তোমার এই ব্যাপারটা মেনে নেবে, এটা স্বাভাবিক, এবং এতে ভিউয়ার্সরা খুশি হয়। এখনও কেন লুকিয়ে রাখছো? এখনও তুমি কি কন্টেন্ট করার কথা ভাবছো যে আমাকে কন্টেন্ট করতে হবে তার জন্য লুকিয়ে রাখছি? না না, এটা করো না। ভিউয়ার্সরা এতে মনক্ষুণ্ণ হয় যে তোমাকে এত বিশ্বাস করলাম আর তুমি সব কিছু চুপি চাপা সারছো। তোমাদের অসুবিধা হতে পারে, ফ্যামিলিগত কিছু অসুবিধা হতে পারে, কিন্তু ভিউয়ার্সরা না সব বুঝে যায় তোমাদের হাব ভাব চাল চলনে, তখন কিন্তু তোমার সম্বন্ধে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে, এটা কোনো প্রয়োজনই নেই, তাই না? তাই লুকোচুরি এসবগুলো করো না, যেটা সত্যি সেটা ওপেনলি বলে দাও। আর না হলে বলো যে হ্যাঁ আমাদের পারিবারিক প্রবলেম আছে বা এই মা মেয়ের অসুস্থতায়, মেয়ের এরকম পরিস্থিতিতে আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাকে ঢাকিয়ে চুরিয়ে যত করবে তত তুমি মিথ্যেবাদী প্রমাণ হবে। আর একবার যদি তোমার ইমপ্রেশন মিথ্যেবাদী, কুচুটে, ঝগড়ুটি এরকম প্রমাণ হয়ে যায়, তোমার ইমেজটাই নষ্ট হয়ে যাবে, কারণ তোমাকে এখন কিন্তু ভালোবাসার অনেক লোক হয়েছে, মানে অনেক ভিউয়ার্সরা তোমাকে সফট কর্নার দেখাচ্ছে, সিম্প্যাথি দেখাচ্ছে, যেহেতু তুমি একটা জিনিস ক্যারি করছো। তো সেই জায়গাটাকে না ভালোভাবে রাখো, ভিউয়ার্সদের চোখের সামনে এরকম চুপি চুপি ধুলোমুলি দিলে তোমার জন্যই সেটা খারাপ, ব্যাড ইম্প্যাক্ট পড়বে আমার মনে হয়। আর ঝগড়া একদম নয়, হাও মাও ঝগড়া একদম নয়, আমার মনে হয় সেটাও তোমার চ্যানেলের জন্যও ক্ষতি, তোমার শরীরের জন্যও ক্ষতি, এটা আমার ব্যক্তিগত মত।
আর একটা কথা শুনলাম যে তোমরা নাকি ভিডিও এডিট করে দিয়েছো, মানে তোমরা কোনো একটা জায়গায় ভিডিও, মানে ওইটা কি এখন এডিট করে দিয়েছো? এডিট করে দিয়েছো ওই যে হাসির ব্যাপারটা করে তোমরা ভিডিও ছোট করে দিয়েছো, মানে যেটা শুনতে পাওয়া গেছে সেইটা, তাই তো? তার মানে তোমরা ভিডিও যখন এডিট করো তখন ভালো করে চেক করো না, বুঝতে পারো না যে কিছু না, অ্যাকচুয়ালি তোমরা ভীষণ ক্যাজুয়াল, তোমরা ভাবো যে কেউ কিছু শুনতে পাবে না, কিন্তু ভিউয়ার্সদের তোমরা চেনো না, এক একটা সেই লেভেলে স্ট্রং, সব গন্ধ পায়, ক্রিয়েটাররা পায় না। যারা ক্রিয়েটাররা বলে আমরা জানতে পেরেছি, ভুল কথা। ক্রিয়েটাররা এত সূক্ষ্মভাবে জানতে পারে না যেটা ভিউয়ার্সরা জানে, কারণ ভিউয়ার্সরা না চোখের পাতা না ফেলে দেখে, আর তারাই ইনফরমেশন দেয়, ঠিক আছে? অর্থাৎ বি অ্যালার্ট। সেইভাবে যদি তুমি এখন জিনিসটাকে এডিট করে দাও সেটা আমি জানি না, বাট দেবশ্রীদির ভিডিওতে পরিষ্কার শোনা যাচ্ছে। আর এডিট করে দিলে আর লাভ হবে না, সবাই শুনে নিয়েছে। তাই বি অ্যালার্ট, মিথ্যে নয়, সত্যি দিয়ে সহজ কথাটা বলতে হবে। এখন যদি তুমি বলো আমার ফ্যামিলিতে অন্য জায়গাতে প্রবলেম আছে বলে আমি সত্যি কথাটা বলতে পারছি না, সেটা দর্শকরা বুঝবে না। দর্শকরা জেনুইন জিনিস চায়, দর্শকরা ব্লাব জিনিস পছন্দ করে না। যদি তুমি ব্লাব জিনিস দেখাতে থাকো, সুদূর ভবিষ্যতে তোমাদের চ্যানেল থেকে লোকের ইন্টারেস্ট কমে যাবে, বুঝতে পেরেছো? এটা আমার মনে হয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, এই জন্যই রাখলাম, আমি এই কন্টেন্টটা এক্সট্রা কন্টেন্ট করছি, 3টে ভিডিও আমি দিয়ে দিয়েছি, এখন এটা আমার এক্সট্রা কন্টেন্ট, তাও আমার মনে হলো এটা নিয়ে কথা বলার দরকার, তার জন্য বলতে এলাম। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো বানতাই।